যদি পেঁয়াজের দাম বাড়ে তাহলে কৃষক লাভবান হবে, আর যদি এলসি পেঁয়াজ বাংলাদেশে আসে তাহলে পেঁয়াজের বাজার পড়ে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে এই যে একটা বিষয়, এই বিষয় নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। বিভিন্ন মহল দাবি তুলেছে যে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পাচ্ছে, এমনকি সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তারপরও কেন সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না? এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকেও পেঁয়াজ আমদানির জন্য চিঠি পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। আর সেখান থেকে কি সিদ্ধান্ত আসছে? অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েই দিয়েছে পেঁয়াজ আমদানির। তারা বলেছে তাদের দিক থেকে কোনো সমস্যা নাই পেঁয়াজ আমদানি করতে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় এখনো অনুমতি দেয়নি, হয়তো কিছুদিনের মধ্যেই অনুমতি দিয়ে দেবে। অলরেডি গত 7 আগস্টে এলসি অনুমোদন দেওয়ার কথা ছিল, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে 15ই আগস্ট। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে খাদ্য বিপণন অধিদপ্তরের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারেই কিন্তু তারা অনুমোদন দিবে। এখন কিভাবে অনুমোদন দিবে? এখানে খাদ্য বিপণন অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা চাচ্ছে কৃষক কয়টা টাকা পাক, কৃষক যেন লাভবান হয়। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের উৎপাদন হয়েছে তাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি কৃষি বিপণন অধিদপ্তর দেখছে সেটিও কিন্তু ভাববার বিষয়। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে বেশিরভাগ পেঁয়াজ অবৈধ মজুতদারদের হাতে। বর্তমানে যে দামটা, সেই দামটা বৃদ্ধি পাচ্ছে। আজকের বাজার ঘুরলেও দেখা যায় 3000 থেকে 3200 টাকা প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে। আসলে কি সেই দামটা কৃষক পাচ্ছে? কৃষকের ঘরে কি পেঁয়াজ আছে? প্রিয় দর্শক, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় কৃষকের ঘরে কি পরিমাণ পেঁয়াজ এখনো আছে, নাকি সরাসরি চলে গেছে মজুতদারদের হাতে। যদি মজুতদারদের হাতে বেশিরভাগ পেঁয়াজ থাকে তারা সিন্ডিকেট করবেই, তারা প্রেসারে ফেলবে ভোক্তাদের। আবার মনে করেন না যে আমি কৃষকদের বিরুদ্ধে বলছি, না, কৃষকদের পক্ষেই বলছি। যে টাকা কৃষকের ঘরে আসবে না সেই টাকা বৃদ্ধি পেয়ে লাভ কি? সিজনের শুরুতে দাম যখন থাকে সেই টাকা সরাসরি কৃষক পায়, তার পরবর্তীতে বিভিন্ন হাত ঘুরে এবং সেখানে তারা প্রচুর টাকা লাভ করলেও কৃষক সেই টাকার অংশীদার হয় না। অনেকে আবার প্রশ্ন তোলে যে খরচ বেশি। এই সংক্রান্ত যে রিপোর্টটি উঠে এসেছে সেটি হলো 33 শতকের 1 বিঘা জমি আবাদ করতে, পেঁয়াজের আবাদ করতে কত টাকা খরচ হয়। গবেষণায় উঠে এসেছে 50,000 টাকা থেকে 70,000 টাকা। 1 বিঘা জমিতে পেঁয়াজের ফলন কতটুকু হয়? 40 মন থেকে 70 মন, প্লাস মাইনাস, কোথাও বেশি কম হয়, তবে গড় 50 মন হিসাব করা যায়। এখন 50 মন যদি হিসাব করা যায় গড়ে, প্রতি মন যদি 1600 টাকা করে বিক্রি হয় তবে কিন্তু 80,000 টাকার পেঁয়াজ বিক্রি হয়। এখন খরচ যদি গড়ে 50,000 হয় তাহলে সেখানেও 30,000 টাকা লাভ থাকে, আর কৃষক এই লাভটাই পায়। প্রতি মন যদি 4,000 টাকা বিক্রি হয়, 50 মন 2 লক্ষ টাকা। খরচ যদি সর্বোচ্চ ধরা যায় 70,000 টাকা,
তারপরও 1,30,000 টাকা লাভ হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই টাকাটা কৃষক পাচ্ছে কিনা, নাকি মধ্যস্বত্বভোগী মজুতদাররা পাচ্ছে। হয়তো মজুতদাররা গালি দিবেন, কিন্তু বাস্তবতা আপনাদের মানতেই হবে। লাভ করবেন ভোক্তাদের চাপে না ফেলে। এখন এই যে সিন্ডিকেটই একটা প্রবণতা, এই প্রবণতার কারণেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিয়েছে যে খাদ্য বিপণন অধিদপ্তরের রিপোর্ট অনুসারে তারা যদি পেঁয়াজ আমদানি করতে চায়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো বাধা থাকবে না। এখন কৃষি মন্ত্রণালয়ও পর্যবেক্ষণে রাখছে এবং তাদের কাছে অলরেডি এই রিপোর্টটি পৌঁছে গেছে যে বর্তমানে দাম বাড়লে কৃষকের লাভ তেমন একটা হবে না। অবৈধ মজুতদাররা সিন্ডিকেট করে দাম বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। এখন তাদের এই রিপোর্টটি, তাদের এই গবেষণাটি সঠিক কিনা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তাহলে আপনাদের এই কমেন্টস পড়ে তারা একটা সিদ্ধান্তে আসতে পারে, তারা সঠিক তথ্য জানতে পারে যে আসলে পেঁয়াজ কৃষকের হাতে নাকি অবৈধ মজুতদারের হাতে। প্রিয় দর্শক, এই সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ সি ভয়েস 24-এ উঠে এসেছে। এই নিউজটি আপনিও ইচ্ছা করলে নিজে পড়ে দেখতে পারেন। আসুন দেখি সেখানে কি বলা হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পেঁয়াজ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত কি আসছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি নিয়মিত জানতে পারবেন। আসুন দেখি সেখানে কি বলা হচ্ছে। এখানে বলা হয়েছে সেঞ্চুরির পথে পেঁয়াজ, সংকটেও খুলছে না এলসি। এটা প্রতি কেজি 100 টাকার কাছাকাছি চলে গেছে, তারপরে এলসি খুলছে না কেন? তার পিছনের কারণটা কি? আসুন আমরা দেখি। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে 55 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 80, 85, 90 টাকায়। কিভাবে সম্ভব? 2 সপ্তাহে এতটাই সংকট পড়ে গেল। যদিও বলা হচ্ছে যে বাংলাদেশে পেঁয়াজের কোনো ঘাটতি নাই, শেষ মুহূর্তে কিছুটা ঘাটতি 10 থেকে 11 লাখ মেট্রিক টন, কোন কোন রিপোর্টে উঠে এসেছে 5 থেকে 6 লাখ মেট্রিক টন। কিন্তু সেটার সময়, সেই ঘাটতির সময় তো এখন না। যখনই বৈরী আবহাওয়ার সংকটপূর্ণ অবস্থায় সরবরাহ কমে গেছে, ঠিক সেই মুহূর্তে মজুতদাররা পেঁয়াজ আটকিয়ে দিয়ে দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। এটাই কিন্তু বলছে বিভিন্ন গণমাধ্যম। মনে করেন না যে আমরা বলছি। আসুন দেখি ভিতরের খবরটা। কর্নেল হাট বাজারের বিক্রেতা কালু বলেন, এখন তো পেঁয়াজের ডাল সিজন। পেঁয়াজ ছোট সাইজের দাম 80 টাকা, আর একটু বড় সাইজের 85 টাকা। সাপ্লাই না থাকায় রেট একটু বেড়েছে। যদি পেঁয়াজ না আসে তাহলে দাম আরো বাড়বে। তার মানে পেঁয়াজ আমদানির ইঙ্গিত দেওয়া হচ্ছে। আড়তদারদের দাবি, ভারী বর্ষণ ও মৌসুমের শেষের কারণে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। পাশাপাশি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার পুরোপুরি দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল। কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা সহ উত্তরবঙ্গের জেলা থেকে সরবরাহ এলেও তা পর্যাপ্ত নয়। এছাড়া ট্রাক ভাড়া, পরিবহন খরচ বৃদ্ধি, তাই দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এদিকে খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেটের ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, পেঁয়াজের দাম কিছুটা বাড়ার পর এখন স্থিতিশীল আছে। পাইকারিতে গত সপ্তাহে 70 থেকে 75 টাকা হয়েছে, আজকেও একই রেট চলছে। আর এলসি খোলার একটা কথা আছে। তার মানে ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উনি বলছে যে এলসি খোলার একটা কথা আছে। তার মানে এলসি খোলার সম্ভাবনা কথা উনি বলছেন যে এলসি খোলার কথা আছে। সরকার স্থানীয় কৃষকদের কথা ভেবে এলসি বন্ধ রাখে। এখন ক্রাইসিস নিয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে। তার মানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উনি বলছেন যে সরকারের সাথে কথা হয়েছে এই এলসি নিয়ে। গত বৃহস্পতিবার 7 আগস্ট এলসি খোলার কথা ছিল,
কিন্তু না খোলার কারণে দাম একটু বাড়তি আছে। এলসি খুললে পেঁয়াজের দাম আবার 50 টাকার মধ্যে চলে আসবে। তার মানে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা অনেক বেশি এখানে বোঝা যাচ্ছে। পেঁয়াজ আমদানি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি না থাকলেও এলসি খোলায় স্থগিতাদেশ রেখেছে কৃষি মন্ত্রণালয়। তার মানে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে বাণিজ্য মন্ত্রণালয়ে এলসি সংক্রান্ত কোনো আপত্তি নাই। তারা অনুমতি অলরেডি মৌখিকভাবে ইঙ্গিতের মাধ্যমে দিয়ে দিয়েছে, কিন্তু কৃষি মন্ত্রণালয় এখনো সেই অনুমতি সরাসরি দেয়নি। কৃষি মন্ত্রণালয়ের এ আদেশের কারণে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, অর্থাৎ দেশীয় পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, একটা স্টেপ কিন্তু পার হয়ে গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের স্টেপ পার হয়ে গেছে। এখন কৃষি মন্ত্রণালয় থেকে আছে। ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক বলছে কথা হয়েছে, 7 তারিখে এলসি আসার কথা ছিল কিন্তু আসেনি। কৃষি মন্ত্রণালয়ের আইন অধিশাখার যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মোখতার হোসেন বলেন, স্থানীয় কৃষকদের কথা ভেবেই পেঁয়াজ আমদানিতে সরকার উৎসাহিত করছে না। তবে পেঁয়াজের মজুদ কি পরিমাণ আছে তা বিবেচনা করে সরকার চাইলেই এলসি খুলে দিতে পারে। এলসি খুলতে ডলার সংক্রান্ত কোনো সমস্যা নাই, তাই সরকার যে কোনো মুহূর্তে তা করতে পারে। এটি নিয়ে সঠিক তথ্য দিতে পারে কৃষি বিপণন অধিদপ্তর। আসুন দেখি কৃষি বিপণন অধিদপ্তর কি বলছে। কৃষি বিপণন অধিদপ্তরের বাজার সংযোগ, গবেষণা, রপ্তানি উন্নয়ন এবং কৃষি ব্যবসা শাখার পরিচালক মোহাম্মদ মনসুর আলম খানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, কৃষকদের কথা বিবেচনায় আমদানি বন্ধ রাখা হয়েছে, আর পেঁয়াজের যে চাহিদা সে অনুপাতে আমাদের উৎপাদনও হয়েছে। হ্যাঁ, আমাদের উৎপাদন চাহিদা অনুযায়ী কিন্তু হয়েছে। দেশীয় পেঁয়াজ দ্বারা যদি চাহিদা মেটানো যায় তার থেকে ভালো কিছু আর হয় না। কিন্তু পেঁয়াজ শুকিয়ে যাওয়ার কারণে ওজন কমে গেছে, এরপরও আশা করি কোনো ঘাটতি হবে না। তাই দাম নিয়ে ব্যবসায়ীদের মনিটরিং এ আনা হবে। অক্টোবরে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হবে। এর মধ্যে যদি ঘাটতি মনে হয় সরকার যে কোনো মুহূর্তে এলসি খোলার সুযোগ করে দিবে। তার মানে খাদ্য বিপণন অধিদপ্তর যেটা বলছে যে যদি ঘাটতি মনে হয় তাহলে সরকার যে কোনো মুহূর্তে এলসি খুলে দিবে। বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়ে দিয়েছে, আটকে রাখছে কৃষি মন্ত্রণালয়। ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক বলছে, আমাদের কথা হয়েছে, সরকার এলসি খোলার অনুমতি দিয়ে দিবে। এখন সামনে কি হবে, এলসি দিবে কিনা, দিলে কতদিনে দিচ্ছে, সেই সংক্রান্ত আপডেট জানতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, তাহলে নিয়মিত এই আপডেটটি সবার আগে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।